আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা। গত ক্লাসে আমরা উইথ ফ্লো এর বেসিক রুলস অ্যান্ড কিছু শর্টকাট ট্রিক্স শিখেছিলাম, যেটার মাধ্যমে আমরা উইথ ফ্লো সলভ করতে পারি। তো যারা আগে ক্লাসটা দেখো নাই, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে অথবা আই কমেন্ট থেকে আগে ক্লাসটা দেখে আসবে। আজকে আমরা মূলত বোর্ড কোয়েশ্চেন সলভ করা, কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আমরা ইজিলি সলভ করতে পারবো সেটা আমরা দেখব। ফার্স্ট আমরা দেখব ঢাকা বোর্ড 2025। তো বোর্ড কোয়েশ্চেন তোমরা সলভ করার আগে আমি কিছু কথা বলে নেই, যে তোমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবে তখন উইথ ক্লু, অর্থাৎ যে ক্লু গুলো উপরে দেওয়া থাকবে সেইগুলো অবভিয়াসলি একবার পড়ে নিবে এন্ড চেষ্টা করবে সেগুলো বাংলা একটু বোঝার। যেমন আমি এখানে লিখে দিয়েছি যে অফ অর্থ র, আউট অর্থ বাইরে, অ্যাংলার্স অর্থ মাছ শিকারী, ইনটু অর্থ ভেতরে, অন অর্থ উপরে, ফরচুনেট অর্থ ভাগ্য, এন অর্থ একটি, দা অর্থ টি, রিফ্রেশ অর্থ কি সতেজ করা। সো তোমরা হয়তো একটু বক্স দেখে আজকে একটু বক্স দেখে তোমরা বুঝতে পারতেছো যে আসলে কি কি লাগে। আমরা 1 নং উইথ কি কি লাগে। তো অলরেডি এখানে প্রিপারেশন আছে না, লাগবে। আর্টিকেল আছে, লাগবে। দেন কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলো লাগবে। হ্যাঁ, ওয়ার্ড গুলো যেমন কখন নাউন বসাতে হবে, কখন অ্যাডজেক্টিভ বসাতে হবে, কখন অ্যাডভার্ব বসাতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো আজকে এই বোর্ড কোশ্চেন সলভের ক্লাসে আমরা এরকম একটা ট্রিক্স শিখবো, যেটা আমি গত ক্লাসে বলি নাই। সো অবভিয়াসলি আজকের ক্লাসটা তোমাদের দেখা উচিত। প্রথম দিকে যদি তুমি থিঙ্কিং করো যে আই এম ফন্ড অফ অ্যাংলিং, এর অর্থ কি? তুমি একটু অর্থ বোঝার চেষ্টা করো। আমি আনসার বলেছি ফ্রন্ট অফ। সো এটা অনলাইন প্রিপারেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। তুমি যদি একটা বাংলা নাও জানো তাও তুমি আনসার করতে পারবা যে ফন্টের সাথে অফ হয়। ফন্ট অফ হতো কি প্রিয়। তো আমি যদি এটা বাংলা বলি, আই এম ফন্ড অফ অ্যাঙ্গলিং, মানে আমি মাছ ধরা আমার কি প্রিয় বা শখ। আমার ধর কি শখ, ফন্ড অফ। তো হয় নিবা যখনই আই গেট টাইম, যখন আমি সময় পাই, আই গো আমি যাই, ড্যাশ অ্যাঙ্গলিং। হ্যাঁ, তো সে কি যায়, মানে কই যায়, বাইরে যায়। অ্যাংলিং অর্থ কি মাছ শিকার করা। মাছ শিকার করতে অবভিয়াসলি ঘরের ভিতরে থাকা যাবে না, বাইরে যেতে হবে। সো বাইরে যাওয়ার ইংলিশটা কি, এই যে এখানে আছে না, বাইরে যাওয়ার ইংলিশ কি আউট। বাইরে যাওয়ার ইংলিশ আউট। আর গো গো আউট একটা গ্রুপ ভার্বই আছে, যে বাইরে বাইরে যাওয়া। হ্যাঁ, তো গড একটা ফ্রেজও আছে। তুমি যদি গড ফ্রেজটা জেনে থাকো তাহলে তুমি আনসার করতে পারবা উইদাউট বাংলা। হ্যাঁ, তুমি বাংলা না পারলেও সমস্যা নেই। দেন অন লাস্ট ফ্রাইডে, গত শুক্রবারে, আই ওয়েন্ট টু আ বিগ লেক নিয়ার মাই ভিলেজ। আমার গ্রামের পাশে হ্রদে আমি গিয়েছিলাম। হ্যাঁ, আই টুক আমি নিয়েছিলাম, সে সে কি নিয়েছিল, ড্যাশ অ্যাঙ্গলিং রুট, একটা ছিপ নিয়েছিল। হ্যাঁ, বড়শি, বড়শির ছিপ আছে না, ছিপ নিয়েছিল। সো একটি ইংলিশ কি, একটি ইংলিশ তো এখানে এন, ঠিক আছে না। তো আমরা কি বসাবো, এন বসাবো। কি বসাবো, এন বসাবো। হ্যাঁ, ঠিক আছে, এখানে তো এনই বসবে না, এ তো আর বসবে না, কারণ আমরা জানি ভাওয়াল লাগে এনই বসে। তো যেহেতু এখানে ভাওয়াল আছে, এ আছে, তো আমরা কি বসাবো, এনই বসাবো। ঠিক আছে। আর কি নিয়েছিল সে, ওয়েট। হ্যাঁ, টুক নিয়েছিল। বসি মাছ যখন আমরা মারি তখন তো অবভিয়াসলি টুক লাগে। হ্যাঁ, আর কি নিয়েছিল, আমব্রেলা। আচ্ছা, এখানে কি হবে, আমব্রেলা। সো একটি আমব্রেলা। সো এখানে কি হবে, এন হবে। ঠিক আছে, একটি আমব্রেলা। আর যেখানে এন হবে না, এ হবে। আমি যদি ইউ এর ক্ষেত্রে একটু বলে দিই, এটা একটু ব্যতিক্রম, যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ হয়। তোমরা তো জানো, ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে কি হয়, এ হয়। যেমন যদি এখানে আমব্রেলা হয়ে ইউমব্রেলা হতো, তাহলে এখানে এ হলো। ঠিক আছে, মানে ইউ এর উচ্চারণ এখানে সরায়ের মতো হয়েছে, আমব্রেলা আনা, সেখানে এনই হবে। তাহলে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি হয়, এ হয়। আর যদি না হয় তাহলে এন হয়। ঠিক আছে, ওকে। দেন কি, দেন লাইট। সো সে কি করছে, একটা ছাতা নিছে। হ্যাঁ, আর কি নিছে, লাইট, মানে হালকা। হালকা কি নিছে, হালকা নাস্তা নিছে, যেটা তাকে কি হবে, সতেজ করবে। সতেজের ইংলিশটা কোথায়, সতেজ, 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 এই রিফ্রেশ। এখন কথা হচ্ছে এখানে রিফ্রেশ একটা ভার্ব, এখানে কি ভার্বটা হবে না। আমরা জানি যে লাইট একটা কি এডিটিভ। তো এডিটিভের ফরমাল কি হয়, মাথায় অ্যাডজেক্টিভের ফরমাল কি হয়, নাউন হয়। কত ক্লাস আমরা দেখেছিলাম কেউ নাউন করতে হয়। হ্যাঁ, বাংলা না পারলে কেউ পারা যায়, কেউ নাউন করতে হয়।
কিভাবে অ্যাডজেক্টিভ করতে হয়, কিভাবে বুঝবা যে আসলে এখানে নাউনই হবে, একটু দেখে আসো, হ্যাঁ? সো এখানে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে অন টাইম কি হয়? নাউন হয়, তোমার মাথায় রাখবা। রিফ্রেশ এর সাথে নাউন কিভাবে করতে হয়? আমরা রিফ্রেশ এর সাথে আমরা যদি ম্যান যুক্ত করি, কি যুক্ত করি? ম্যানস। তাহলে কি হবে? রিফ্রেশ ম্যানস। সো লাইট রিফ্রেশমেন্টস অ্যান্ড সাম আদার, এবং কি কিছু অন্যান্য নেসেসারি থিংস ফর অ্যাংলিং, কিছু মাছ ধরার জন্য অন্য যে জিনিসপাতি আছে সেগুলো নিয়েছিল। আই ওয়েন্ট দেয়ার ইন মর্নিং, তো সে সেখানে গিয়েছিল কখন? সকালে, অ্যান্ড এবং স্পেন্ড দ্য হোল ডে, এবং সেখানে ব্যয় করেছিলাম সারাটা দিন। আই থ্রিউ দ্য হুক আই থ্রিউ দ্য হুক উইথ বেট অ্যাট অ্যাবাউট 8 AM, সো সে টোপ লাগিয়ে বসিটা বানিয়ে ফেলছিল কয়টার দিকে? 8টার দিকে। ড্যাশ দ্য লেক, হ্যাঁ, হ্রদে ফেলেছিল। তো তুমি বলো তো এখানে কি হবে? এখানে কি হতে পারে? সো আমরা জানি যে বাইরে থেকে ভিতরে যদি কোনো কিছু প্রবেশ করলে আমরা ইনটু বসাই। যেমন এখানে উপর থেকে পানির ভিতরে একটা জিনিস প্রবেশ করছে, না? বড়শিটা প্রবেশ করছে। তো আমরা কি বসাবো এখানে? ইনটু বসাবো। বুঝতেছো কেন হইতেছে? ওকে। দ্য লেক বাট, কিন্তু, তো সে কি হচ্ছে 8টার দিকে সে বড়শিটা ফেলছে। কিন্তু নো ফিশ টুক দ্য বেইট, কিন্তু তার টোপটা কোনো মাছ খায় নাই। I got a little disappointed, সে কিছুটা হতাশ হইছে। when, যখন I was about to leave the place, যখন সে সেই জায়গাটা ত্যাগ করবে, a big fish diverged dash bites, তো একটা বড় মাছ কি করছে? তার টুপটি গিলছে। তো টুপটি, না? একটা নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না? তো নির্দিষ্ট করে বুঝালে আমরা কি আনসার করবো? আমরা দা আনসার করবো। তাহলে আমরা এখানে কি দিব? দা দেব। একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, হ্যাঁ? টুপটাকে নির্দিষ্ট। এই টুপে দেখা খাইতেছে। নির্দিষ্ট করে বুঝালে আমরা কি আনসার দিব? দা আনসার দিব। ঠিক আছে? দেন আই ফিল স্পিরিটেড, সো সে একটু উৎসাহিত হয়েছে, অ্যান্ড এবং লেট দ্য হুক লুজ ফর সামটাইমস, কিছুক্ষণ যেন কি সেটা কি বসি যে সিপটা একটু লুজ করে ধরছে, হ্যাঁ, মানে মূলত ছেড়ে দিছে আর কি। অ্যান্ড দেন আই পুলড ইট, সো দেন কি যে টান দিছে। তো টান দেওয়া আমি এখানে বসে শোনো, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যে পুল এর সাথে অন হয়, পুলের সাথে কি হয়? অন হয়। পুল অন তো টেনে ধরা, বুঝছো? পুল অন তো কি টেনে ধরা। পরে ইট ওয়াজ সাচ আ বিগ ফিশ, এটা কি অনেক বড় মাছ ছিল। দ্যাট আদার অন্যান্য কারা গ্যাদার ধরে হয়েছে, কারা ধরে হয়েছে? অন্যান্য যে মাছগুলো ছিল তার মধ্যে ছোট মাছ, হ্যাঁ, বা অন্য যে শিকারি গুলো ছিল। শিকারি ইংলিশ কি? মাছ শিকারি অ্যানগ্লাস, অ্যানগ্লাস আসলে অ্যানগ্লাস, অ্যানগ্লাস, ঠিক আছে। তার মাছটা এত বড় ছিল যে অন্য শিকারি গ্যাদার, গ্যাদার তো কি? গ্যাদার তো জড়ো হয়েছে রাউন্ড দা ফিশ, এই ফিশের চারপাশে, হ্যাঁ। ড্যাশ আয়ন গ্লেড অ্যানাদার 3 pieces, সে আরো কি 3টা মাছ মারছে। সেটা কি হতে পারে? ভাগ্যক্রমে, হ্যাঁ, ভাগ্যক্রমে আমরা শিখেছিলাম যে প্রথম দিয়ে একদম প্রথমে যদি শূন্যস্থান পাই সেখানে কি হয়? অ্যাডভার্ব হয়। কি হয়? অ্যাডভার্ব। তো ফরচুনেট অবভিয়াসলি একটা ভাগ্যবান, একটা নাউন বোঝাইতেছে। তো এটা অ্যাডভার্ব কিভাবে হবে? ফরচুনেট, তো এটা অ্যাডজেক্টিভ বোঝাইতেছে। সো এখানে ফরচুনেট কি এড করা যায়? ফরচুনেটলি, না? ফরচুনেটলি আমরা কথা শিখেছিলাম অ্যালজিত হলে এখানে কি হয়? অ্যাডভার্ব হয়ে যায়, হ্যাঁ। আই অ্যাংলেড অ্যানাদার 3 fishes, সে আরো 3টা মাছ ধরেছে, অ্যান্ড রিটার্ন হোম, এবং সে বাড়িতে এসে পড়েছে উইথ আ হ্যাপি মুড, এটা কি খুশি মন নিয়ে। বুঝছো এটা? 2025-এর উইথ ক্লু এর সমাধান। যদি না বুঝে আরেকবার দেখো, বুঝতে পারবে তোমরা, হ্যাঁ। ওকে।